খবর পেলাম তৃণমূল কংগ্রেস শান্তনু সেন এবং আরামুল ইসলাম সাহেবকে সাসপেন্ড করেছে। এদের সাসপেন্ড কতটা দূর যাবে আবার প্রত্যাহার করবে সেটা বলা যায় না, কারণ এই আরামুল ইসলাম সাহেবকেও অধ্যাপিকাকে জগ ছুড়ে মারার জন্য সাসপেন্ড করেছিল, আবার স্বল্প সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়ে বড় পদে বসিয়েছিল। তা ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আর আরামুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতনৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরামুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? শওকত মোল্লা সাহেব তো কোনো অংশে কম নয় ভাঙড়কে উত্তপ্ত করার জন্য। আমি তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করবো, কে সাসপেন্ড করবে বা কার প্রত্যাহার করবে, তার থেকে বড় কথা যেভাবে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে বন্ধ করা হোক। শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো উনি ওই আরজি কর নিয়ে মুখ খুলেছিলেন বলে নাকি? বিরোধীদের তো কথা বলতে দিচ্ছে না, শাসকের থেকে যদি মুখ খুলে তাদের উপরে কি এই ধরনের কোপ নেমে আসবে? বাংলার মানুষের হাতে ছেড়ে দিচ্ছে আরজি করের থেকে শুরু করে ভাঙড়ের বিচার করবে বাংলার মানুষ। যে বাংলার মানুষের সাথে যারা বিচারিতা করছে তার জবাব বাংলার মানুষ দেবে।